কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না। কৃষ্ণ না। কৃষ্ণের কাছে এসেছিস তো? কৃষ্ণের বাড়িতে থাকবে, গোবিন্দের সংসারে থাকবে, কৃষ্ণের সংসারে থাকবে। তোমার কাছে থাকবো? তোমার কাছে যে আমি থাকবো, তুমি আমার কে হবে? তোর বাবা নেই বললি না? আমি তোর বাবা। তোর মতো কৃষ্ণ ভক্তের বাবা হওয়া সৌভাগ্য লাগে। আজ থেকে আমার কাছে থাকবি, আমাকে বাবা বলে ডাকবি। আরে বাবা, শুধু কি থাকলে হবে আর খেলে হবে, ঘুমলে হবে? তবে আমি তো গরু চড়াতে এসেছি, আমার মায়ের অভাব যে দূরীভূত করতে হবে, আমাকে যে মায়ের কাছে ফিরতে হবে, আমাকে কাজ করতে হবে। কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি? ওই দেখ কৃষ্ণ কতগুলো গরু রেখে গেছে ওই সেবাই ঠাকুরের ঘরের কাছে। যতদিন না কৃষ্ণ আসছে ওই গরুগুলো চড়ান, কৃষ্ণ এসে গেলে বন্ধুত্ব করে দিলে একসঙ্গে চলে যাবে। আহা, বেশ তাই হবে। সেবাই ঠাকুরের কাছে রয়ে গেল বিহারী। বিহারীর বয়স 5 বছর। সেবাই ঠাকুরের একটা ছেলে আছে বয়স 4 বছর, যার নাম গোপাল। দুই ভাই রয়ে গেল। রোজ সকালবেলা উঠে যখন কাজে যেত গরু চড়াতে, এখানেও তেমন গরু চড়াতে যাই বিহারী। গরু চড়াতে যেতে শুরু করলো। বাবা, দিনে যায় মাসে যায়, কৃষ্ণ আসে না, কৃষ্ণ আসে না। কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ তাই হরি 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 কৃষ্ণ বিহনে বিহারীর ঘরে মন বসে না। কৃষ্ণ তো আসছে না, আর বিহারী ঘরে থাকতে পারছে না। কৃষ্ণ কবে আসবে? কৃষ্ণ কবে আসবে? দেখতে 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 দিন যাচ্ছে। একদিন গরু চড়াচ্ছে আর বসে বসে চিন্তা করছে বিহারী মাঠের মাঝখানে, কৃষ্ণ কতগুলো দিন এসে গেলাম, যাকে বন্ধুত্ব করবো বলে, দেখবো বলে এলাম, একদিনও চোখের দেখা, বন্ধুত্ব তো দূর, চোখের দেখা দেখতেও পেলাম। কি করে থাকবো আমি তোকে ছেড়ে? আর কতদিন দূরে থাকবো? বাবা সেই কবে বলেছে দূরের মাঠে, দূরের মাঠে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা বলেছে কৃষ্ণ গেছে কোথায়? দূরের মাঠে। আমিও তো মাঠে, আর কৃষ্ণ মাঠেই আছে। আমি যদি গাছের উপর উঠে পড়তে পারি, কি গা বাবা বুদ্ধি রাখো, বলে যদি গাছের উপর উঠে পড়তে পারি কি হবে? দূর পর্যন্ত দেখা যাবে। দেখি তো কৃষ্ণ কত দূরে আছে। আমা হৃদয়টা হয়ে গেছে কৃষ্ণময়, খেতে পারে না, ঘুমোতে পারে না, বসতে পারে না, কৃষ্ণ কবে আসবে, কৃষ্ণ কবে আসবে। যদি কৃষ্ণ চিন্তায় কেউ বিভোর হয়, ভগবান কি আর দূরে থাকতে পারে? গাছের উপর উঠে পড়েছে, আর গাছের উপর উঠে বিহারী দেখছে। হয়তো হয়তো কৃষ্ণ, হয়তো অবলক্ষ ধেনু, হয়তো বাঁশি বাজাচ্ছে, হয়তো ধেনু মন ছুটছে। কৃষ্ণ! বিহারী দেখছে, দেখে কৃষ্ণ মরা শিশু। বিহারী যেমন শিশু, ভগবানও শিশু সেজেছে। আহা, দেখছে কৃষ্ণ মরণ শিশু কি করছে? মুরলী বাজায়।
প্রেমে পড়ে যেই না কৃষ্ণের কাছে যাবে বলে এগিয়ে যাচ্ছে, চিন্তা করছে দুপুর গড়িয়ে এলো, এখন যদি অত দূরের মাঠে যেতে যাই, যেতে যেতেই অন্ধকার হয়ে যাবে, ওরা সবাই একসঙ্গে আছে, আমি একা, যদি হারিয়ে যাই। এক কাজ করি, আজকে বাড়ি চলে যাই, কাল সকাল থেকে বেরোবো আর একদম সেই মাঠে গিয়ে পৌঁছে যাব। সারা রাত আর ঘুম হয় না। কখন ভোর হবে, আজকে রাতটা বড় কাটতেই চাইছে না, কখন ভোর হবে, কখন কৃষ্ণ দেখবো, কখন কৃষ্ণের কাছে যাব। দেখতে দেখতে ভোরের আলো ফুটেছে। ভোরের বেলায় আজকে বিহারী তাড়াতাড়ি করে উঠে, বাবা বাবা আসি। কোথায় যাচ্ছিস তুই এত ভোরে? কেন মা? গরু চড়াতে। আজ গরু চড়াতে যেতে হবে না, এতদিন বাবা বাধা দেয়নি, আজকেই বাধা দিয়ে বসেছে। কেন বাবা? আজকে একাদশী, পঞ্চশস্য বর্জন। রোজ যখন তুই মাঠে যাস তোকে শুকনো চিড়িয়ে চাল ভাজা মুড়ি দিই, আজকে তো দিতে পারবো না। দুপুর বেলায় কি খাবি? আজকে যেতে হবে না, থাক। না বাবা, আমাকে আজকে যেতেই হবে। কেন? আমার ঘরে থাকতে ভালো লাগে না বাবা। ঠিক আছে, যা, গরু চড়াতে যাবি যা, কিন্তু দূরে যাওয়া চলবে না, সামনের মাঠে থাকবি, যেন গেলেই তোকে দেখা যায়। দুপুর বেলায় আমি গিয়ে খাবারটা দিয়ে আসবো। বিহারী চিন্তা করলো, সামনে যখন এসে গেছে কৃষ্ণ, তার মানে আজকে হয়তো বাড়ি ফিরবে, তাহলে সামনের মাঠেতেই দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, আসি। মাঠে চলে গেছে বাবা। এদিকে দেখতে দেখতে গোবিন্দকে বাল্য দেওয়া হলো, রন্ধন হলো, গোবিন্দের সেবা হলো, ভক্ত সেবা চলছে, কিন্তু বিহারীর কথা আর মনে নেই। ভক্তের কথা সবাই ভুলে গেলেও ভগবান ভোলে না। যখন বিহারী যত ক্ষুধা লেগেছে, দেখছে কখন আসবে বাবা, কখন আসবে। বাবা যখন এলো না, ওই মন্দিরের যাকে আজকে আপনি বাঁকে বিহারী হিসেবে দর্শন করেন, যে বিগ্রহ, তখন যার নাম ছিল মাধব, ওই বিগ্রহ স্বয়ং নিজে হাঁটতে হাঁটতে মন্দির ছেড়ে বেরিয়ে এলো। এমনি এমনি বাঁকে বিহারীকে দর্শন করার জন্য এত ভক্ত যায় না। বাঁকে বিহারী আজও জীবন্ত, ও হাঁটতে পারে, কথা বলতে পারে, চলতে পারে, প্রাণ আছে। বেরিয়ে এলো, কিন্তু এইভাবে যদি আমি যাই, সবাই আমাকে চিনে ফেলবে, কি করব? ওই তো ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, যার নাম, আমার ঘরের মধ্যে একটা ছোট্ট ছেলে ঘুমোচ্ছে, কি নাম গো? গোপাল। ওই গোপালের বেশ ধারণ করে ভগবান চলে এলো। মা কি করে ভগবান, কি করতে পারে? আরে ভাই দেখো কি করতে পারে। মাঠে নামলো ভক্তের জন্য ভগবান। দাদা দাদা, এই দেখো তোমার জন্য সেবার বস্তু এনেছি, এ নাও, তুমি সেবা করে নাও। তুই? আসলে আজকে বাড়িতে অনেক ভক্ত এসেছে তো, বাবা সেবা দিতে দিতে এতটা ব্যস্ত হয়ে পড়েছে, আর এদিকে বেলাও চলে যাচ্ছিল, তাই আমি তোমার জন্য খাবারটা নিয়ে চলে এলাম। নাও দেখি, অনেক বেলা হয়ে গেছে, সেবা করে নাও। ভক্ত সেবা করছে, বিহারী সেবা করছে মা, আর ভগবান অপলক দৃষ্টিতে ভক্তের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কি একটা হয়ে গেল, হাতটা বাড়িয়ে দিল গোপাল বসে ভগবান। দাদা একটু একটু দেবে না? হ্যাঁ গো, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে গো? ওমা, যারা চেয়ে খায় তাদেরকে কি বলে? হ্যাংলা। এই বাবা, কাকে বলছো ভেবে বলো। হ্যাংলাকে ভালো কথায় কি বলে? লোভী। বাহ, তাহলে ভগবানের লোভ আছে না নেই? ভগবানের লোভ আছে। এত বড় অপমান তোমাদের নেই তো? ওমা বলি, তোমাদের লোভ আছে? বলে হ্যাঁ হ্যাঁ। কিসে আছে, কিসে লোভ? শুনছো? ওই দিদিকে পুজোতে দাদা একটা সোনার চেন করে দিয়েছে, আমাকে করে দিতেই হবে, নাহলে বাপের বাড়ি চলে যাবে। ওর মতো গয়না লাগবে, ওর বাড়িতে একটা গোপাল আছে, আমাকে একটা গোপাল এনে দেবে, এটা কজন বলে? সেই দিকে লোক নেই। বলছে
লোভ করতে নিষেধ করছে, তাই তো? কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য ত্যাগ করো, লোভ ত্যাগ করতে বলছে না, লোভ রাখো, কিন্তু কিসে সেটা জানা লাগে। লোভ করো গোবিন্দ সেবা, আমি কতক্ষণে গোবিন্দ সেবা দেব। লোভ করো গোবিন্দকে পাওয়া, টাকা পয়সার প্রতি লোভ নয়, গোবিন্দ চরণের প্রতি লোভ করো। কিন্তু আমরা বাস্তব জগতের প্রতি লোভ করি, কিন্তু গোবিন্দের প্রতি লোভ করি না। আমাদের বলতার চাকের দিকে নজর, বলতার চাকের হুলটা সবাই ফোটালাম, পেলাম, যন্ত্রণা সহ্য করলাম, মধুর চাকের মধু রয়ে গেল, সেটা কেউ পেলাম না। বলছে লজ্জা ঘৃণা ভয় দিন থাকিতে নয়, কোথায়? বলছে লজ্জা রেখো না, কোথায় রেখো না? বলছে জগৎকে লজ্জা করো, গোবিন্দের কাছে যেতে গিয়ে কোনোদিন লজ্জা করো না। কথাটা কি আদৌ আমরা মানি? ভগবানের নাম গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়লে লজ্জা করে, কিন্তু বাবা পোশাক এমন পরবো সারা অঙ্গ প্রত্যঙ্গ লোককে দেখাতে, কিন্তু এতটুকু লজ্জা করে। মন্দিরে প্রণাম করতে গেলে লজ্জা লাগে, ছোটখাটো পোশাক পরে নেচে বেড়াতে লজ্জা করে, একটু সেবা করতে গিয়ে লজ্জা করে, সারা গায়ে ট্যাটু করে ঘুরে বেড়াচ্ছে, লজ্জা নেই। কণ্ঠে তুলসীর মালা পড়তে কত লজ্জা, এখন আবার লোহা ভাঙা টিন ভাঙা বেরিয়েছে, সেসব পরে ঘুরে বেড়াচ্ছে, কত লজ্জা। মাগো ঘৃণা করছে কাকে? বলে সাধু এসেছে প্রণাম করব, গায়ে নোংরা, কত ঘৃণা। আর বাবা মেয়ের হাতে ধরে বাবা বাজারে বেরিয়েছে, মেলা দেখতে বেরিয়েছে, ঠাকুর দেখতে বেরিয়েছে, এমন একটা পোশাক পরে মেয়েটা বেরিয়েছে, বাবাই তার মেয়ের দিকে তাকাতে লজ্জা করছে। মামা এখন সমাজটা কেমন হয়ে গেছে জানেন? বাচ্চাগুলো যখন ছোট ছোট বাচ্চা থাকে দেখবেন, সে বড়দের জামা কাপড় পরবে, পরে না? বাচ্চাগুলো পরে যাবে, সে বড় বড় জামা কাপড় পরে ঘুরে বেড়াবে, পরে, হ্যাঁ কিনা মামা? পরে না বড়দের জামা কাপড়, আর যত বড় হয় তত অন্নপ্রাশনের জামা কাপড়গুলো টেনে টেনে পরতে ইচ্ছে করে, বলে হবে না তবুও পরবো, ছোট হবে তবুও, ওটাই ভালো না? এই তো সমাজ। আর কোন দিকে মানে কোন দিকে তুমি যাবে, কোন দিকটা ঠিক, কাকে তুমি সম্মান করবে, বোঝা বড় মুশকিল। একদিন বাবা রেল স্টেশনে বসে আছি, টিকিট কাউন্টারে টিকিট নেওয়া হচ্ছে, বহু মানুষ আছে, আমরাও রয়েছি। একজন ভদ্র মহিলা, বয়স হয়েছে আমাদের, বেশ বয়স্কই হবে, 45-46 বছর বয়স হবে, একটা চুড়িদার পরে রয়েছে, ভালো পোশাকটা নিয়ে আমি কিছু বলছি না, এখন কাজে বেরোচ্ছে, অবশ্যই ওড়না আছে, নিয়েছে। তিনি টিকিট কাউন্টারে যেখানে টিকিট নেওয়া হবে ওইখানে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। একদম অল্প বয়সী 17-18 বছর বয়স হবে একটা ছেলে, গলায় তুলসীর মালা আছে, অবশ্যই ভদ্র বাড়ি। সে গিয়ে শুধু এটুকুই বলেছে, মা একটু সরে দাঁড়ান না, টিকিটটা নেন। কি বললে? কি বললে? আমাকে দেখে তোমার মা মনে হচ্ছে? মা কেন বলবে? বাবা কথাটা ভালো বলেছে না খারাপ বলেছে? সম্মান করে বলেছে, কিন্তু কিছু কিছু মানুষ না সম্মানের যোগ্য হয় না। সম্মান তাকে দিচ্ছ দেখা লাগবে না। কি ঝগড়া, কি ঝগড়া, ওরে বাবা রে, তুমুল ঝগড়া রে, কি খারাপ বলে ফেলেছি আমি। শেষে ছেলেটা বলছে, দাঁড়া দাঁড়া, একটু সরে দাঁড়াও বৌদি, এবার ঠিক আছে? চুপ করে গেল, সরে গেল। এগুলো আমাদের জগতে হয়। নারীদের জায়গাটা না আসলে নারীরাই খারাপ। আজকে ভগবান হাত পেতে চাইছে, আর বিহারী বলছে হ্যাঁ কর, আমি খাইয়ে দিচ্ছি। লক্ষণীয় বিষয়, আপনি যখন গোবিন্দকে সেবা দেন, উচ্ছিষ্ট পোশাক ছেড়ে পবিত্র পোশাক পরিধান করেন, হ্যাঁ আমরা মুখ বন্ধ করে রাখি, গোবিন্দের সেবা দেওয়ার সময় আমাদের লালারস করতে পারে, উচ্ছিষ্ট হয়ে যেতে পারে, তাই তো? বাচ্চারা যখন কিছু খেতে খেতে চলে আসে, আমরা বলি এই মন্দির থেকে বেরো, উচ্ছিষ্ট হয়ে যাবে মন্দিরটা। যে খাবারটা বিহারী খাচ্ছে, যে হাতে সেবা করছে, ওই প্রসাদটাই তুলে ধরলো, বড় করে হা কর, গোপালের বদনে দিল নিতাই গৌর হরি হরি হরি, পরম আনন্দে ভগবান তাই সেবা করলেন। ভগবান ভক্তের জন্য কি না করে। দাদা তুমি যখন আমাকে খাইয়ে দিলে, আমি তোমাকে একটু খাইয়ে দিই, আমার গোপাল বিহারীর বদনে তুলে দিচ্ছে। ছোট্ট ছোট্ট হাতে দুজন যখন
সেবা করছে না বাবা, মুখ গহ্বরে যাচ্ছে কম আর মুখ গহ্বরে যাচ্ছে কম আর সারা গায়ে মেখে ফেলেছে। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, জগতে অনেক মধুর দৃশ্য দেখি, ফুলের ভোমরা ফুলের মধু সেবা করছে, একটা সুন্দর দৃশ্য। রং বেরঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে সুন্দর দৃশ্য। শিশু সন্তান মায়ের কোলে খেলা করছে, সুন্দর দৃশ্য। তবে আজ এই ভক্ত ভগবানের যে দৃশ্য দেখলাম, এর থেকে মধুর দৃশ্য পৃথিবীতে আর কিছু হতে পারে না। শ্রী গৌরনিতাই গৌর সীতানাথ মানন্দে হরি হরি বল। দুজনে সেবা করে নিয়েছে। এইবার বলছে, দাদা বেশি সময় নষ্ট করলে হবে না, ওইদিকে মন্দির খালি হয়ে গেছে, ভগবান চলে এসেছে। কেউ যদি দুপুরবেলা দরজাটা খুলে দেয়, দুপুর কেটে গেলে দেখবে ভগবান নেই। তাই দাদা তুমি আমাকে বিদায় দাও, বাড়ি যাবো। এইবার বিহারী বেঁকে বসে যায়, চুপ করে বস, আমি যখন যাব আমার সঙ্গে যাব। এই রে, সঙ্গে তো গেলে হবে না, কারণ অরিজিনাল গোপাল ঘরে শুয়ে আছে। এখন যদি আবার একটা গোপাল যায়, গন্ডগোল লেগে যাবে। এইবার যতই বলছে গোপাল, দেখো দাদা আমি কিন্তু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, নাহলে বাবা কিন্তু খুব বকবে। বাবা কিচ্ছু বলবে না, তুই বস, আমার সঙ্গে যাবি। কেন? আমি তোকে একা যেতে দেবো না। কেন একা যেতে দেবে না? কেন কেন যেতে দেবো না? আগে নিজের দিকে ভালো করে দেখ, তারপরে বলবি। নিজের দিকে? সর্বনাশ! ও বাবা, কার বেশ ধারণ করেছে? আরে গোপালের বেশ ধারণ করলে হবে? সারা গায়ে মাধবের যত অলংকার আদি ছিল, তার খুলতে আর মনে নেই। শ্রী গৌরনিতাই গৌর সীতানাথ মানন্দে হরি। এত গয়নাগাটি করে এসেছিস, যদি কেউ খুলে নেয় রাস্তায় কি হবে? চুপ করে বস, আমি যখন যাবো আমার সঙ্গে যাবো। এখন সঙ্গে গেলে তো হবে না, আর বিহারী একা ছাড়বে না, তাহলে লাগবে একজন। কি লাগবে গো? একজন সঙ্গী লাগবে। এখন দুপুর বেলায় সঙ্গী পাবো কোথায়? যোগমায়া। বলো প্রভু। ব্রজগোপীর বেশ ধারণ করে বৃন্দাবন যমুনা থেকে জল নিয়ে পথ ধরে চলে যা, বাকিটা আমি দেখে নেব। যোগমায়া কি করেছে? ব্রজগোপীর বেশ ধারণ করেছে। আর ব্রজগোপীর বেশ ধারণ করে ব্রজগোপীরা কি নাম গায় গো? বৃন্দাবনের সবাই কি নাম গায়? রাধে রাধে, রাধে রাধে নাম গাইছে। আর যমুনা থেকে জল নিয়ে ওই বিহারী যে মাঠে বসে আছে, ওই মাঠে রাস্তা ধরে চলছে, বদনে গাইছে রাধে 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 রাধে। সবাই মিলে বলবে একসঙ্গে, রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। হরি 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 বল। রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে রাধে বল, রাধে রাধে বল। রাধে বল বল, রাধে রাধে বল। রাধে রাধে বল, রাধে রাধে বল। রাধে রাধে বল বল, রাধে রাধে বল। রাধে 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 বল। রাধে 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 হরি হরি বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল। ও মা, বলছি রাধা না গাইতে গাইতে চলে যাচ্ছে, আর গোপাল বাবা বুদ্ধি দেখেছো, বিহারীকে ডেকে বলছে, দাদা ওই দেখো আমাদের পাশের মা যাচ্ছে, তার সঙ্গে চলে যাবে। একা তো যেতে দেবে। যাবি? এখন ধৈর্য নেই তো আর কি আর করা যাবে। ঠিক আছে, যা। এখন মানুষের যদি সব থেকে কিছু কম থাকে, সেটা হলো কি কম? ধৈর্য।
ধৈর্য আছে? আমার ধৈর্য আছে? মায়েদের একটু আছে, আছে বলেই তো এমন বসে আছে না। কিন্তু আমাদের যত অশান্তি, যত দ্বন্দ্ব হয়, সবকিছুর মূলে কিন্তু এই ধৈর্য। এটা প্রমাণ দেব না? থাক, রাত হয়ে যাচ্ছে। একটা মা উকিলের কাছে গেছে। কি চাই? কি চাই? জোরে বলো মা, সবাই শোনো। আমার কি চাই গো? ডিভোর্স চাই। কেন? আর পাচ্ছি না থাকতে, শুধু অশান্তি আর অশান্তি। আরে কি নিয়ে তো অশান্তি? না না, ওই লোকটার সঙ্গে আর থাকা যাবে না। আরে তুমি বুঝিয়ে বলো। আর বুঝিয়ে বুঝিয়ে নয়, কত সহ্য করবো, আর হচ্ছে না। ডিভোর্স আছে? ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ আছে, একটা ছেলে একটা মেয়ে। বলে তাদের ভবিষ্যতের কথা ভেবেছো মা? হ্যাঁ, আরে ভবিষ্যতের কথা ভেবেছি বলেই তো এই সিদ্ধান্ত নিলাম। রোজ রোজ অশান্তি, বাচ্চাগুলো কি ভালো আছে? এখন তার যা মুখের বাহার দেখেই বুঝতে পারছি অশান্তির কারণটা কি। বলছে দেখো মা, একটু যদি তুমি ধৈর্য ধরে থাকো না, আর ধৈর্য, আর অশান্তি সহ্য হচ্ছে না, ডিভোর্স চাই চাই। বলছে মা, তোমাকে দেখে খুব ভালো মনে হচ্ছে। আমি একটু ওই কি বলে গো, গণনা পড়ানা একটু শিখেছিলাম প্রথম জীবনটা। তা তোমাকে একটু মন্ত্রবিদ্যা আমি দিচ্ছি, তুমি কাজে লাগাতে পারো। দেখো তো কাজ করে কিনা। যদি না কাজ করে, মাসখানেকের মধ্যে আসবে, আমি করিয়ে দেব। না কি করতে হবে? না আমি তোমাকে একটা মন্ত্রপ্রুত জল দেব। আমা মন দিয়ে শোনো, মন্ত্রপ্রুত জল আমি ঠিকানা দিয়ে দেবো, কিন্তু চাইলে তোমাদের বাড়িতে অশান্তি হলে তুমি যেতে পারো। লোক ঠিক আছে, হ্যাঁ। মন্ত্রপ্রুত জলটা দিয়ে দেবো। যখন দেখবে পরিস্থিতি গরম হচ্ছে, হ্যাঁ, পরিস্থিতি যখন গরম হচ্ছে, একদম লাগবে লাগবে, বুঝতে পারবে, জলটা শুধু মুখে নিয়ে নেবে। মুখে নিয়ে একটা মন্ত্র শিখিয়ে দেবো, ওটা শুধু মনে মনে বলবে। মুখে জলটা থাকবে, মনে মনে বলবে। যখন তোমার স্বামী চিৎকার করতে 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 একদম চিৎকার করতে করতে চুপ করে যাবে, সবসময় তো পক্ষে সম্ভব হবে, একসময় তো সে চুপ করবে, তখন জলটা হরিবোল 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 বলে ঘিটে দেবে। ঠিক আছে? এরকম তুমি করো কয়েকটা দিন, 1 মাস করো, তারপর দেখছি কাজ করবে। বলে হ্যাঁ, যাও না, করো, কেন না। এইবার ঘরে ঢুকেছে, স্বামী এসেছে, এসে দেখছে ঘর একেবারে লন্ড ভন্ড হয়ে আছে, বাচ্চা আছে। তো সবসময় কত করা সম্ভব একটা মেয়ের পক্ষেও? অনেক বাবারাই আছে, বাড়িতে কাজ থেকে বাড়ি ফিরল, আরে ঘরের এই অবস্থা, এই সেই চিৎকার। আরে বুঝে দেখো, মেয়েটাও সারাদিন বাড়িতে কাজ করে। একটা মেয়ের পক্ষে সবসময় সামলানো সম্ভব হয় না। বাচ্চাগুলো ঘেটে দিয়েছে, বার এসে চিৎকার শুরু করবে, মনে হচ্ছে ছুটে গিয়ে ওই জলটা মুখে নিয়ে নিয়েছে। এখন ওই মনে মনে মন্ত্র জপ করছে, আর সে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে। হ্যাঁ, ভাল লাগে না, কোনো উত্তর করে না, বেরিয়ে চলে গেল। 2 দিন 3 দিন 4 দিন, 4 দিনের পরে যখন উত্তর করছে না, ভাবছি বিছানাটাও গোছানো হয়েছে, এর তো কিছু উত্তর করছে না, মাথার যন্ত্রণা আছে, ধরো ভাল লাগে না, নিজেই ঠিক করে শুয়ে পড়েছে। দেখতে 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 15টা দিন কেটে। এখন ব্যক্তি চিন্তা করছে, সত্যি একটা দিন বাড়িতে থেকে দেখলাম সারাদিন মেয়েটা কত কাজ করে, তারপরেও আমি এতগুলো কথা বলি, মুখ বুঝে সহ্য করে, কোনো উত্তর করে না। এত কি বলা আমার সাজে? এইবার সেও বলা আস্তে আস্তে বন্ধ করতে শুরু করেছে। দেখতে 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 আর ঝগড়া করে না। এটা হচ্ছে না, আচ্ছা দুজন মিলে করে নে। ও মা, উকিলের কাছে গিয়ে হাজির। কি মন্তব্য জল তুমি দিলে বাবা, আমার স্বামী আর ঝগড়া করে। হ্যাঁ, সে এখন কাজগুলো নিজেই করে নেয়, আর অশান্তি হয় না। তা বলি কি, তুমি যখন শিখেছো, তা আমাদের পাড়ায় এরকম অনেকে চলছে, তুমি শুধু মন্ত্রটা আমাকে বলে দাও, যেন আমিও সবার বলে উপকার করতে পারি। বলে জলে মন্ত্র ছিল না, মন্ত্র ছিল তোর মুখে। যতকাল মুখের মধ্যে জল থাকছেও উত্তর দিতে পারছো। তো একটা মানুষ যখন ঝগড়া করবে, তুমি যখন আমাকে কিছু বলছো, আমি তোমাকে বললে, তখনই কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হতে থাকবে। একজন যদি চুপ করে যায় না, অন্যজন চুপ করতে বাধ্য। পাগলের মতো কেউ একা পড়ে দেয়, উত্তর করছে না, চলে যায়। বাস এটুকুই, যে তুমি চুপ থাকো, দেখো বিপরীত মানুষটা আপনা আপ চুপ করে যাবে। হরি হরি, ধৈর্যটা কম। তো বাচ্চা ছেলে ধৈর্য নেই, যাবি তুই প্রতিবেশী মায়ের সঙ্গে,
ঠিক আছে মায়ের সঙ্গে যাবি যা, কিন্তু গলার গজমতির হারটা খুলে দিয়ে যা। এখন ভগবান চিন্তা করছে গজমতির হার খুলে দিয়ে গেলে তো সমস্যা বেড়ে যাবে। না না না, আমি হার খুলবো না। যদি গজমতির হার খুলিস তো যা, আর না খুলিস তো বস আমার সঙ্গে যাবে। মায়েদের বিপদ হয়, বলছি বিপদ হয়, ভগবানের বিপদ হয়। জলে কুমির ডাঙায় বাঘ, হার খুলে দিলেও ধরা পড়ে যাবে, থেকে গেলেও ধরা পড়ে যাবে, কি হবে? আচ্ছা হার যায় যাক, মন্দিরে যেন ভক্তরা আমাকে দেখতে পায়। গজমতির হারটা খুলে ওই বিহারীর হাতে দিয়ে যোগমায়ের সঙ্গে চলে এলো ভগবান। এইবার বিহারী মনে মনে চিন্তা করছে, ভাই কি সত্যি বাড়ি গেল? বাচ্চা ছেলে বলা যায় না, কোথাও খেলতেও শুরু করে দিতে পারে। বাবা জানবে আমার কাছে আছে, আর আমি জানবো বাবার কাছে আছে, মাঝখান থেকে ছেলেটা আর বাড়ি ফিরবে না। রোজ গরু চড়ানো হয়, থাক আজকে আমি ফিরে যাই। বিকেল হতে না হতেই বিহারী বাড়ি ফিরে এসেছে। আর দূর থেকে বিহারীকে দেখতে পেয়ে বাবা চিন্তা করছে, ছেলের জন্য তো খাবার পাঠানো হয়নি, খিদে পেয়েছে, তাই ছেলে বাড়ি ফিরে এসেছে। তাড়াতাড়ি করে বিহারীর কাছে গিয়ে বিহারীকে জড়িয়ে ধরেছে, সেবাই থাকে। খোকা তুই আমায় ক্ষমা করে দে বাবা। বাবা আমি তোমাকে ক্ষমা করার কে বলো? এমন করে আমাকে ছোট করে দিও না। ঘরে ভক্ত এসেছে, তুমি ভক্ত সেবা দিয়েছো, এ তো অনেক সৌভাগ্যের কথা। এর জন্য আবার কেউ ক্ষমা চায় নাকি? ঘরে ভক্ত এসেছে তুই জানলি কি করে? বাবা ভাই যখন খাবার নিয়ে মাঠে গিয়েছিল না আমার জন্য, তখনই তো সে বলল। ভাই মাঠে গিয়েছিল মানে? গোপাল? হ্যাঁ, গোপালই তোমাকে খাবার দিয়ে এসেছিল। গোপাল মাঠে গিয়েছিল? হ্যাঁ বাবা। গোপাল গোপাল, চোখটা ঘষতে ঘষতে ঘুম থেকে উঠে এসেছে গোপাল। তুই মাঠে কেন গিয়েছিলি? আমি তো মাঠে যাইনি বাবা। সত্যি করে বল, তুই কেন মাঠে গিয়েছিলি? আমি কেন মাঠে যেতে যাবো বাবা, আমি তো মাঠে যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? ও, মনে মনে বিহারী চিন্তা করছে, গজমতির হাতটা আমি খুলে নিয়েছি না, গজমতির হাতটা খুলে নিয়েছি বলেই ভাই ভয় পেয়ে সত্যি কথাটা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, তুই শুধু সত্যি কথাটা বল। সত্যি কথা? সত্যি কথাই তো বলছি, আমি মাঠে যাইনি। আবার মিথ্যে বলে। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না না আমি যাইনি। সত্যি করে বল, তুই মাঠে গিয়েছিলি? না না আমি যাইনি। তুই মাঠে গিয়েছিলি? না আমি যাইনি। তুই যদি মাঠে গিয়ে না থাকিস বল, এই গজমতির হাতটা কার? হরি হরি। শিবাই ঠাকুর বলছে, বিহারী এই হাত তুই কোথায় পেলি? তোমার মাথায় দেখি। তাড়াতাড়ি করে হাতে নিয়ে দেখছে, হ্যাঁ গো মা, যার চিনতে ভুল হোক বা নাই হোক, যে নিজে হাতে প্রতিদিন মাধবকে পরিয়ে দেয়, তার চিনতে ভুল হবে? তাড়াতাড়ি করে মন্দিরের মধ্যে প্রবেশ করেছে, আর প্রবেশ করে দেখছে সত্যি সত্যি মাধবের গলায় হাতটা নেই। মাধব? হ্যাঁ গো, কারো কি সাধারণ অর্থে এরকম মনে হবে যে ভগবান মাঠে গিয়েছিল? কেউ ভাবতে পারবে? অচেনা একটা ছেলে এসেছে, আর তার হাতে মাধবের গজমতির হাত, তার মানে সে চুরি করে। চুরি যদি করে ফেরত দেবে কেন? আর চুরি করলেই বা কি করে? সকালবেলায় বিহারী মাঠে গেছে, আমি দুপুর বেলা পর্যন্ত দেখেছি মাধবের গলায় হার আছে। এইটুকু টাইমের মধ্যে না না চুরি করা তো সম্ভব নয়। গোপাল মাঠে গিয়েছিল বলছে, তাহলে কি গোপাল গলা থেকে হাতটা খুলে নিয়ে? না, গোপালের তো এত সাহস হবে না, এতদিন যখন করেনি এখন করবে না। কিছুতেই হিসেব মিলছে না। কি হতে পারে, কি করে এটা হতে পারে, কি হতে পারে? চারিদিকে তাকাতে তাকাতে হঠাৎ চোখ দুটো পড়ে গেল মাধবের চরণের দিকে। মাধবের দুটো চরণ, মাঠে গিয়েছিল, সারা চরণে কাদা বালি লেগে আছে। নিতাই গৌর হরি হরি বল। মাধব তুমি? শেষে তুমি কিনা মাঠে নামলে? মা, এতদিন সেবা দিলাম, আমাকে ধরা দিল না, আমাকে অনুভব করালো না সেই যে আছে। আজকে এতটুকু ছেলের জন্য মাঠে নামলো।
আনন্দ হচ্ছে আমার মাধব সচল, দুঃখ হচ্ছে আমাকে ধরা দিল না, আবার ভয়ও হচ্ছে। কিসের ভয়? বিহারীর জন্য ভগবান মাঠে নামলো। বিহারী বলেছে মায়ের অভাব মিটিয়ে মায়ের কাছে ফিরতে হবে। বিহারী যদি মায়ের কাছে চলে যায়, ভগবান কি করবে? ভগবান কি করবে? বিহারীর সঙ্গে চলে যাবে, আমার মন্দির হয়ে যাবে খালি। কি করব? শোন বিহারী, আজ থেকে তুই আর মাঠে যাবি না, গরু তোকে চড়াতে হবে না। বাবা, আমি গরু না চড়ালে মায়ের অভাব। কৃষ্ণের সঙ্গে গরু চড়াবি তো? কৃষ্ণ এলে গরু চড়াতে যাবি, তার আগে নয়। যতদিন না কৃষ্ণ আসছে তুই এই মন্দির ছেড়ে যাবি না। কথা দে। কথা দিলাম বাবা, এই মন্দির ছেড়ে আমি কোথাও যাব না। তুই হবি আজ থেকে এই মন্দিরে দরজার দাঁড়ি। যতদিন না কৃষ্ণ আসছে তুই এই দাঁড়ি হয়ে থাকবি। বেশ বাবা, তাই হবে। সারাদিন খেলাধুলা খাওয়া দাওয়া হয়ে গেল। রাতের বেলায় দরজার দাঁড়ি হয়েছে বিহারী। দেখতে দেখতে রাত বাড়ছে, আর এদিকে সেবাই ঠাকুর বলছে, শোন বিহারী, মন্দিরে অনেক অলংকার আদি আছে, ঘুমিয়ে পড়বি না, কাউকে ঢুকতে দিবি না মন্দিরে। যতক্ষণ না সকাল হচ্ছে, আমি যতক্ষণ না ঘুম থেকে উঠছি, কেউ যেন না মন্দিরে ঢুকতে পারে। সাবধান। ঠিক আছে বাবা, তোমার কোনো চিন্তা নেই, তুমি যাও। যতক্ষণ না সকাল হচ্ছে, তুমি যতক্ষণ না ঘুম থেকে উঠছো, মন্দিরে আমি কাউকে প্রবেশ করতে দেব না। দাঁড়িয়ে আছে বিহারী। দেখতে দেখতে রাত বাড়ছে, সবাই ঘুমিয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল চারিদিক। গভীর রাত, হঠাৎ করে দেখা যাচ্ছে চারিদিকটা আলোকিত হয়ে গেল। যেই না আলোকিত হয়ে গেল, কত আলো কোথার থেকে আসছে, কত আলো কোথার থেকে আসছে। সকাল কি তাড়াতাড়ি হয়ে গেল? না, ভোর যদি হয় চারিদিকে আলো হবে, শুধু ওইখানটাতেই আলো হবে কেন? আলোর জ্যোতিটা ধীরে ধীরে বাড়ছে, বাড়তে 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 বিহারীর দিকে ওই জ্যোতিটা এগোচ্ছে। ও মা, কি সুন্দর দেখতে 8 জন নারী। মাঝরাতে 8টা নারী সুন্দর দেখতে ঘুরে বেড়াচ্ছে। কারা গো? সুন্দর দেখতে হলে হবে, রাতের বেলায় ঘুরে বেড়াচ্ছে, তার মানে যে স্বভাব চরিত্র। রাতের বেলা মেয়েরা, সুন্দরী মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, যে স্বভাব চরিত্র ভালো। দেখে রাখি কোথায় যায়, সকাল বেলায় বলে দেবো তোমাদের বাড়ির বউ রাত্রেবেলা পালিয়ে গেছে। চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বিহারী, ও মা, এরা তো আমারই দিকেই আসছে। আর এইদিকে এসে যেই না প্রবেশ করতে যাবে, বিহারী দাঁড়িয়ে পড়েছে। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? ললিতা, এ আমাদেরকে দেখতে পাচ্ছে কি করে রে? এতটুকু ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেল। তোর নাম কি খোকা? আমার নাম বিহারী লাল। তোকে তো এর আগে কোনোদিন এখানে দেখিনি, আমি তো নতুন এসেছি। যাই হোক, খুব ভালো, এত কৃষ্ণ ভক্তি। এই, তুই দরজাটা ছাড় দেখি, আমরা ভেতরে যাব। ভেতরে কেন যাবে? মাধবের সেবা দেব। তোমরা জানো না আমাদের মন্দিরে রাতে সেবা হয় না? আমাদের মন্দিরে তো দিনের বেলায় সেবা হয়। এখন তো মাধব ঘুমোচ্ছে, তোমরা যদি সেবা দিতেই হয় এখানে বসো, সকাল হোক, বাবা ঘুম থেকে উঠুক, তারপর সেবা দেবে। আমরা তো সকালে সেবা দিই না, আমরা তো রাতেই সেবা দিই। আমরা রোজ রাতে আসি। তোমরা যদি রোজ রাতে আসো, বাবা কি আমাকে বলতো না 7টা মেয়ে 8টা মেয়ে আসবে, ঢুকতে দিবি? বাবা তো বললো না। মনে হয় বাবা ভুলে গেছে। তোমরা দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞেস করে আসছি। কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না, তুই মন্দিরের দরজাটা খোল। মন্দিরের দরজা খুলে তুই যাকে দর্শন করবি তাকেই জিজ্ঞেস করবি প্রবেশ করব কিনা। সে যদি বলে প্রবেশ করতে, তবেই প্রবেশ করব, না হলে আমরা ফিরে যাব। কিন্তু মন্দিরের ভেতরে যে কেউ নেই, যদি কেউ নাও থাকে তবে আমরা ফিরে যাব। তুই একবার দরজাটা তো খোল। অষ্টসখীর কথা মতো বিহারী ধীরে ধীরে গিয়ে মন্দিরের দরজাটা খুলে দিল।
যেই না খুলে দিয়েছে কি দেখলো মা, সারা মন্দির আলোকিত করে ওই অচল বিগ্রহ সচল হয়ে দাঁড়িয়ে আছে, নাচে তাক নয়। ওই বিগ্রহ দাঁড়িয়ে আছে আর বিহারি দেখছে, নাচে তাক হই নাচে নন্দদোলা, রাধা চরণে বাজে মন্দির গান, নাচে তাক এই তো সেই হাসি, এই তো সেই শ্যাম বর্ণ, এই তো সেই। কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? তোমাকে আমার বন্ধু কৃষ্ণের মতো দেখতে, বলো বলো তুমি কে? বিহারি, আমি কৃষ্ণ। তুমি কৃষ্ণ? আমার বন্ধু কৃষ্ণ? বলো না, তুমি সেই কৃষ্ণ? তুমি আমার জন্য এসেছো, আসলে বন্ধুত্ব করতে এসেছো? হ্যাঁ, আমি সেই কৃষ্ণ, আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি। দুবাহু প্রসার করে ভগবান ভক্তকে ডাকছে, আর ভক্ত ঊর্ধ্বশ্বাসে ভগবানের দিকে এগিয়ে চলেছে। না 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 না, আমি তোমার বন্ধু হব না, দূরে যাও তুমি। যার সঙ্গে বন্ধুত্ব করার জন্য এত আকুলতা, এত নয়নের বাড়ি পরিশ্রম করেছিস, এত ডেকেছিস, এত কেঁদেছিস, এত দূর এলি, সে যখন কাছে এলো বন্ধুত্ব করবি না? না, বন্ধুত্ব করব না। কেন? কেন? আগে আমার মাইনে মেটাও, তারপর বন্ধুত্ব করবো কিনা ভেবে দেখবো। এখন টাকা পয়সায় ভাই ভাইকে ছাড়ে না, হ্যাঁ ছাড়ে। আর বন্ধুত্ব তো অনেক দূর। এতদিন গরু চড়িয়েছি, কোনো মাইনের গল্প নেই। রাত জেগে দাড়ি করিয়ে দিয়েছে, মাইনের কোনো গল্প নেই। হ্যাঁ, এমনি এমনি কাটবো নাকি? আমার ভগবানের কাছে আমরা চাই, হে গোবিন্দ, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, এই দাও, সেই দাও। আর ভক্ত আজকে দাবি করছে, আমার পারিশ্রমিক আমাকে দাও। কি নিবি বল? এই যে এতদিন গরু চড়িয়েছি, তার পারিশ্রমিক আমাকে দিতে হবে। কি পারিশ্রমিক? আমার গুরুদেবকে শেষ দিনে হাতে ধরে পারাপার করে দিও। আর তারই হয়েছে, তার পারিশ্রমিক দাও। কি? আমি মাকে কথা দিয়ে এসেছি, কৃষ্ণের বন্ধু হয়ে গেলে সব অভাব চলে যাবে, আমার মায়ের অভাব সব মিটিয়ে দাও। বেশ, আর কি চাই? না না না, আমি তো দুটো কাজ করেছি, দুটোর পারিশ্রমিক আমি পেয়ে গেছি, আর আমার কিছু চাই না। নিজের জন্য কিছু নিবি না? না না, আমি নিজের জন্য কিছু চাই না। কেন? আমি তোকে কিছু দিতে চাই, বল কি নিবি? না না, আমি কিছু নেব না। বল না কি নেবি? দেবে? আমি যা চাইব দিতে পারবে তো? কত বড় ভক্ত হলে এত বড় কথা বলা যায় বাবা? ত্রিজগতের মালিক, যে ত্রিভুবন চালাচ্ছে, তাকে বলছে আমি যা চাইবো তুমি দিতে পারবে তো? কি চাস তুই? চেয়ে তো দেখ, সারা জগৎ তোর চরণ তলে এনে দেব। ও তো তুচ্ছ,
সারা জগৎ তো চরণ তলে এনে দেব। ভক্ত বলছে ও তো তুচ্ছ। তুচ্ছ? হ্যাঁ, তবে কি চাস তুই? সারা জগৎ আমার চরণ তলে চাই না, সারা জগৎ যে চরণ যুগল চায় ওই যুগল চরণে আমাকে সারা জীবন রেখে দাও। এটাই গৌর হরি হরি জয়। তাই হবে, আজ থেকে তোর হাতে আমি সেবা নেব। বৃন্দাবনের মাগো ঘোষণা করলাম আমি, শুনে যাও। এই ভক্ত এত কষ্ট করে বন্ধুরূপে আমাকে লাভ করলো, এইভাবেও বন্ধুরূপে আমাকে লাভ করা যায় তার জ্বলন্ত উদাহরণ হয়ে রইল এই বিহারী। আমাদের বন্ধুত্ব আমার নামের মধ্যে দিয়ে অমরত্ব লাভ করবে। যুগে যুগে মানুষ যখন আমাকে স্মরণ করবে, আমার সঙ্গে তোকেও স্মরণ করবে, আর তোর আমার নাম মিলে গিয়ে আমাদের বন্ধুত্ব অমরত্ব লাভ করবে। আজ থেকে আমার নাম হবে বাকে বিহারী লাল। বলিয়ে বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি, বাকে বিহারী লাল কি। আর বন্ধু হতে অসুবিধে আছে না, স্বয়ং ভগবান এসে ভক্তকে বক্ষে তুলে নিলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন হইল।